আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুলের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই লেকচার সেশনে আমরা এনামেলের ডেভেলপমেন্ট অথবা এনামেলের এমব্রায়োলজি নিয়ে আলোচনা করব। আশা করছি আমাদের লেকচার সেশনের শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আজকের লেকচারের শুরুতেই আমরা যেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রাইট ডাউন দ্য লাইফ সাইকেল অফ অ্যামিলোব্লাস্ট সেল। এখন অ্যাকর্ডিং টু ফাংশন আমরা যদি অ্যামিলোব্লাস্ট সেলের লাইফ সাইকেল দেখতে যাই তখন আমরা একে 6টি ধাপে ভাগ করতে পারি। অ্যাকর্ডিং টু ফাংশন দ্য লাইফ স্পান অফ দ্য সেলস অফ ইনার এনামেল এপিথেলিয়াম ক্যান বি ডিভাইডেড ইন্টু 6 স্টেজেস এবং এই 6টি স্টেজ হচ্ছে মরফোজেনিক স্টেজ, অর্গানাইজিং স্টেজ, ফর্মেটিভ স্টেজ, ম্যাচুরেটিভ স্টেজ, প্রোটেক্টিভ স্টেজ এবং ডেজমোলাইটিক স্টেজ। এই 6টি স্টেজের নাম আমি আবার বলছি। প্রথমটি হচ্ছে মরফোজেনিক স্টেজ, তারপর অর্গানাইজিং স্টেজ, ফর্মেটিভ স্টেজ, ম্যাচুরেটিভ স্টেজ, প্রোটেক্টিভ স্টেজ এবং ডেজমোলাইটিক স্টেজ। এখন মরফোজেনিক স্টেজ সম্পর্কে যদি আমরা কিছুটা বিস্তারিত পড়তে চাই, মরফোজেনিক স্টেজে সেলের সাইজ এবং শেপ হচ্ছে শর্ট অ্যান্ড কলামনার। নিউক্লিয়াই লার্জ ওভাল নিউক্লিয়াই দ্যাট অলমোস্ট ফিল দ্য সেল বডি। Golgi apparatus and centrioles located in the proximal end of the cell. Mitochondria evenly dispersed throughout the cytoplasm. Terminal bars appear. তারপর অর্গানাইজিং স্টেজ সম্পর্কে যদি আমরা পড়তে যাই তখন আমরা দেখতে পাচ্ছি এর সেল সাইজ এবং শেপ হচ্ছে লঙ্গার। ইট বিকামস লঙ্গার ইন দিস স্টেজ। Nucleus, the nucleus-free zones at the distal ends of the cells become almost as long as the proximal parts containing the nuclei. Golgi apparatus and centrioles migrate towards basement membrane. Mitochondria concentrates near the end. Odontoblasts start forming dentin. Stellate reticulum disappears. তারপর আমরা যদি ফর্মেটিভ স্টেজ সম্পর্কে পড়তে যাই আমরা দেখতে পাই after the first layer of dentin is formed, formation of enamel starts. During formation of the enamel matrix, the amyloblast retain approximately the same length and arrangements. এরপর আমরা ম্যাচুরেটিভ স্টেজ সম্পর্কে কিছুটা বিস্তারিত পড়ব। তা হচ্ছে enamel maturation occurs after most of the thickness of the enamel matrix has been formed in the incisal or occlusal area. The amyloblasts are reduced in length and are closely attached to the enamel matrix. Cells of stratum intermedium lose their cuboidal shape and become spindle shaped. তারপর আমরা প্রোটেক্টিভ স্টেজ সম্পর্কে একটু বিস্তারিত পড়ব। তা হচ্ছে amyloblast cells then form a stratified epithelial covering layer, the reduced enamel epithelium. This layer protects enamel from resorption or covered the enamel with cementum. এরপর সবার শেষে আমরা ডেজমোলাইটিক স্টেজ সম্পর্কে পড়ব। তা হচ্ছে reduced enamel epithelium helps enzymatic desmolysis and atrophy of the connective tissue between it and oral epithelium so that these two epithelium may fuse. তারপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন সম্পর্কে পড়ব এবং তা হচ্ছে What is amylogenesis? Describe the stages of amylogenesis. এটি রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তাহলে দেখে নিই আমরা এর আনসারটুকু। প্রথমেই আমাদেরকে জানতে হবে অ্যামিলোজেনেসিসটা মূলত কি। It is the process of enamel formation. Cells responsible for amylogenesis are amyloblasts. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যামিলোজেনেসিস হচ্ছে এনামেল ফরমেশনের একটি প্রক্রিয়া এবং যেই সেলগুলো এই এনামেল ফরমেশনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করে তারাই হচ্ছে অ্যামিলোব্লাস্ট। এখন এই অ্যামিলোজেনেসিস প্রসেসটিকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে একে দুটো ধাপে ভাগ করা যায়। দুটো ধাপ হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স ফরমেশন এবং মিনারালাইজেশন অথবা ম্যাচুরেশন। আমি আবার বলছি, ধাপ দুটো হচ্ছে অর্গানিক ম্যাট্রিক্স ফরমেশন এবং মিনারেলাইজেশন অথবা ম্যাচুরেশন। এখন এই অর্গানিক ম্যাট্রিক্স ফরমেশনও কিন্তু বেশ কয়েকটি ধাপে ধাপে হয় এবং এই ধাপগুলো আমি বলে দিচ্ছি। ডেন্টিনো এনামেল মেমব্রেন ফরমেশন,
ডেভেলপমেন্ট অফ টোমস প্রসেস, ডিস্টাল টার্মিনাল বার্স, অ্যামিলোব্লাস্ট কভারিং ম্যাচুরিং এনামেল। এবং অ্যামিলোজেনেসিসের দ্বিতীয় ধাপ যা হচ্ছে মিনারেলাইজেশন, এটিও কিন্তু দুটো ধাপে ভাগ করা যায়, যা হচ্ছে ইনিশিয়াল অর প্রাইমারি ফেজ এবং ম্যাচুরেশন ফেজ। তোমরা সবাই যার যার টেক্সট বুক থেকে রিটেন কোশ্চেন আনসার করার জন্য অবশ্যই ব্যাখ্যামূলকভাবে ভালো করে এর ব্যাখ্যাগুলো পড়ে নিবে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে হোয়াট ইজ টোমস প্রসেস। হোয়াট ইজ টোমস প্রসেস? এটি ভাইভা পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং স্যাররা প্রায়শই এই কোশ্চেনটি করে থাকে। এবং এর আনসারটি হচ্ছে Tom's process is really a finger-like distal terminal of amyloblast. The surface of the amyloblasts facing developing enamel are not smooth. There is an interdigitation of cells of amyloblasts and enamel rods that they produce. These projections of amyloblast into the enamel matrix are called Tom's process. এখন এই Tom's প্রসেসের লেংথ সম্পর্কে আমাদের জানতে হবে। এই টোমস প্রসেসের লেংথ হচ্ছে 4 মাইক্রন ইন লেংথ। এর ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কেও আমরা জেনে নিব। এগুলো হচ্ছে দিস প্রসেসেস ফিট ইনটু নিউলি ফর্মড এনামেল। দে প্রোভাইড জাংশন বিটুইন এনামেল অ্যান্ড অ্যামিলোব্লাস্টস অ্যাপিয়ারিং অ্যাজ পিকেট অর sawtooth. Adjacent Tom's process are separated from each other by terminal bars formed by thickening of cell membrane. তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে হোয়াট আর দ্য ডিফেক্টস অফ অ্যামিলোজেনেসিস। বলে রাখা ভালো, এটি কিন্তু রিটেন পরীক্ষার জন্য এবং ভাইভা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অথবা কোশ্চেনটি এভাবেও আসতে পারে, রাইট শর্ট নোট অন অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা, অর্থাৎ অ্যামিলোজেনেসিসের ডিফেক্টসগুলো ব্যাখ্যা করো। এক্ষেত্রে রিটেন কোশ্চেনে যদি অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা সম্পর্কে তোমাকে শর্ট নোট লিখতে বলে, তাহলে কিভাবে এর আনসারটুকু করতে হবে তা আমি বলে দিচ্ছি। অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা সম্পর্কে প্রথমেই আমাদেরকে লিখতে হবে, অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা ইজ এ হেটেরোজেনাস গ্রুপ অফ সিমিলার অ্যাপিয়ারিং হেরিডিটারি ডিসঅর্ডার্স অফ এনামেল ফর্মেশন that affects both deciduous and permanent dentition caused by defects in the genes eroding enamel matrix formation. It is a defect of amylogenesis. এর তিনটি টাইপ রয়েছে। এই তিনটি টাইপ হচ্ছে হাইপোপ্লাস্টিক অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা, হাইপোম্যাচুরেশন, হাইপোক্যালসিফাইড। আমি আবার বলছি তিনটি টাইপ, হাইপোপ্লাস্টিক অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা, হাইপোম্যাচুরেশন এবং হাইপোক্যালসিফাইড। তোমরা অবশ্যই যার যার টেক্সট বুক থেকে এর ভেতরের ব্যাখ্যাগুলো রিটেন কোশ্চেনের জন্য অবশ্যই ভালোভাবে পড়ে রাখবে, কারণ রিটেন কোশ্চেনের আনসারগুলো যত সুন্দরভাবে গুছিয়ে লেখা যায় ততই কিন্তু মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই তোমরা এই কোশ্চেন এবং আনসারগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে। তারপর আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিটেন এবং ভাইভা কোশ্চেন বলে দিচ্ছি, তা হচ্ছে হোয়াট আর দ্য 8 চেঞ্জেস অফ এনামেল। এখন এনামেলের 8 চেঞ্জ যদি আমরা ব্যাখ্যা করতে যাই, শুরুতেই আমাদেরকে যেই পয়েন্টটি উল্লেখ করতে হবে, দ্য মোস্ট অ্যাপারেন্ট 8 চেঞ্জ ইন এনামেল ইজ অ্যাট্রাকশন ডিউ টু ম্যাস্টিকেশন। আমি আবার বলছি, অ্যাট্রাকশন ডিউ টু ম্যাস্টিকেশন। প্রথমে অবশ্যই এটি উল্লেখ করতে হবে। তারপর আমরা পড়ব এনামেল বিকাম ডার্কার উইথ 8 চেঞ্জ অফ এনামেল, লেস পারমিয়েবল ডিউ টু ইনক্রিজ অ্যাবজর্পশন অফ আয়ন্স অ্যান্ড ইনক্রিজ সাইজ অফ ক্রিস্টালস। Nature of surface layer changes as ionic exchange occur with the oral environment, especially increase in fluoride. Decrease carries due to increased resistance and loss of pits and fissure. The vertical dimension of crown shortens. Perikymata disappears. এখন আমরা ছোটখাটো কয়েকটি ভাইভা কোশ্চেন সম্পর্কে জেনে নিব। স্যাররা খুব কমনলি যে কোশ্চেনটি করে থাকে, ডেসক্রাইব এনামেল প্রোটিনস, অর্থাৎ এনামেলের ক্ষেত্রে কি কি প্রোটিন পাওয়া যায়। এনামেলের প্রোটিনগুলো হচ্ছে অ্যামিলোজেনিনস, যা থাকে 90%। তারপর এনামেলিন, অ্যামেলিন এবং টাফটেলিন, এই তিনটি থাকে 10%। আমি আবার বলছি, সবচেয়ে বেশি পরিমাণে থাকে অ্যামিলোজেনিনস, যা হচ্ছে 90%, এবং তারপর থাকে এনামেলিন, অ্যামেলিন এবং টাফটেলিন, যা থাকে 10%। অনেক সময় স্যাররা কোশ্চেন করে থাকে এনামেল কোন ধরনের কোলাজেন বহন করে, অর্থাৎ এনামেল কন্টেইনস হুইচ কোলাজেন।
তখন আমাদেরকে আনসারে বলতে হবে এনামেল কোনো কোলাজেন বহন করে না বিকজ ইট ইজ অ্যান এন্ডোডার্মাল অরিজিন। আমি আবার বলছি, স্যাররা অনেক সময় আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার কিনা তা পরীক্ষা করার জন্য কোশ্চেন করতে পারে এনামেল কন্টেইন হুইচ কোলাজেন। তখন আমাদেরকে অবশ্যই আনসারে বলতে হবে নো কোলাজেন বিকজ ইট ইজ অ্যান এন্ডোডার্মাল অরিজিন। তারপর স্যাররা এ ধরনের কোশ্চেনও করতে পারে হুইচ এনামেল প্রোটিন ইজ হাইলি অ্যাসিডিক, অর্থাৎ এনামেলের প্রোটিনগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি অ্যাসিডিক, এবং সবচেয়ে বেশি অ্যাসিডিক প্রোটিনটি হচ্ছে এনামেলিন। আমি আবার বলছি, সবচেয়ে বেশি অ্যাসিডিক প্রোটিন হচ্ছে এনামেলিন। একটু আগেই আমরা কিন্তু টোমস প্রসেস সম্পর্কে পড়েছিলাম। এখন ভাইভাতে স্যাররা কোশ্চেন করতেই পারে কোন স্টেজে এই টোমস প্রসেস অ্যাপিয়ার করে। তখন আমাদেরকে আনসারে বলতে হবে ফরমেটিভ স্টেজে টোমস প্রসেস অ্যাপিয়ার করে। তারপর আরও কোশ্চেন করতে পারে হোয়াট ইজ দ্য ফেট অফ অ্যামিলোব্লাস্ট সেল। তখন আমাদেরকে অ্যামিলোব্লাস্ট সেলের ফেট বলতে হবে রিডিউসড এনামেল এপিথেলিয়াম, অর্থাৎ অ্যামিলোব্লাস্ট সেলের ফেট হচ্ছে রিডিউসড এনামেল এপিথেলিয়াম। এনামেল সম্পর্কে আমাদের লেকচার সেশন এতটুকুই ছিল। আশা করছি তোমরা আজকের কোশ্চেন এবং এর আনসারের আলোচনাগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের কার কোন কোন টপিক সম্পর্কে লেকচার সেশন লাগবে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা ডেন্টাল স্কুলের পক্ষ থেকে সেই টপিক সম্পর্কে লেকচার সেশনের আয়োজন করব। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।